বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এখন একটা পাতিলে হাফ কাপ চিনি দিয়েছি, তার ভিতরে 6 কাপের উপরে নারকেল দিয়েছি, 6 কাপেরও বেশি। আমি বেশি করে একটা পুর বানাবো। এখন একটু ভেজে নিচ্ছি, নারকেলের রসটা যেন একটু কমে যায়, শুকিয়ে যায়, তাতে তাড়াতাড়ি পুরটা তৈরি হবে। আমি খেজুরের গুড় দিয়ে এই পুরটা তৈরি করব। আর নিয়েছি তিল, সাদা তিল, সেটা ভেজে নিয়েছি। আর চাউল ভেজে নিয়েছি, সিদ্ধ চাল, এটা সবার ঘরে থাকে। এটা আমি ভিডিও করছি কিন্তু দেখাই নাই, ভিডিও বড় হয়ে যাবে। এটাকে আধা ভাঙ্গা করে আমি গুঁড়ি করে নিয়েছি, আপনারা তাই গুঁড়ি করবেন। আমি জানি আপনারা সবাই পারেন। এখন 2 চিমটি এলাচের গুঁড়ি দিয়ে দেব। এই এলাচের গুঁড়ি ছাড়া অন্য কোনো মশলা এর ভেতর দেব না, দারচিনি, এলাচ টেলাচ, কারণ নারকেলের যে অরিজিনাল একটা ঘ্রাণ, সেই ঘ্রাণটা নষ্ট হয়ে যায়, আমরা দিই না। আপনারা এভাবে, আমি যেভাবে করছি সেভাবে করে খেয়ে দেখেন, এর পার্থক্যটা কি বুঝতে পারবেন। এখন আমি জাল দেওয়া রাখা খেজুরের গুড়টা দিয়ে দিলাম, ঘন করে রেখেছি। মিষ্টি আপনাদের পছন্দ মতো দিবেন, যারা যেমন মিষ্টি খায়। এখানে প্রায় 2 কাপের মতন, লাগলে আরও দেব। আপনারা বেশি খাইলে বেশি দিবেন, কম খাইলে কম দিবেন, আপনাদের খুশি। আমি এই পুরটা বেশি ঝরঝরা করব না, একটু ভিজা ভিজা করব, কারণ এটা দিয়ে অনেক ধরনের পিঠা তৈরি করা যায়। এখন তিল আর চাউলের গুঁড়িটা দিয়ে দিলাম আস্তে আস্তে। আমি ভেজে রেখেছিলাম, আপনারা এরকম নামানোর আগে দিবেন, এটা নামানোর আগে দিবেন। আমার নানি, দাদি, মা, চাচি, তারা এভাবে পিঠা তৈরি করতো। হঠাৎ করে মনে পড়ে গেল যে এই পিঠাটা তো করা হয় নাই। তারা চলে গেছে, তাদের রেসিপিটা রেখে গেছে, কিন্তু এখন কত নতুন নতুন রেসিপি, কিন্তু তাদের মতন হাতের জিনিস যে স্বাদ, সেই স্বাদ আর খুঁজে পাই না। ছোটোকালে নানি যখন পিঠা তৈরি করত, আমি জানি যে আমাকে সকালবেলা দাওয়াত থাকবে, আগের দিনেই আমি যাইতাম, যে রাত থাকতাম। পিঠা বানানো হলেই আমার মিষ্টির প্রতি খুব লোভ, চুরি করে খেতাম। ছোটোকালে কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, বল নিয়েছি। এই বলে 3 কাপ ময়দা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো একটু লবণ দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। লবণটা হাত দিয়ে একটু মিক্স করে নেব। 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এটা অলিভ ভেজিটেবল অয়েল, আপনাদের ঘরে যা থাকে তাই দিবেন, শুধু সরিষার তেল দিবেন না। এখন ময়নটা হয়ে গেছে, দেখেন, আপনারা তো সবই জানেন। মুট করলে শক্ত হবে, চাপ দিলে ভেঙে যাবে। এক হালকা গরম পানি দিয়ে ডোটা তৈরি করব। অল্প অল্প পানি দেব, প্রথমে বেশি পানি দিবেন না, কারণ একবার নরম হয়ে গেলে শক্ত করতে অনেক কষ্ট। শক্তরে নরম করা যায়, আর নরমরে শক্ত করতে অনেক কষ্ট।
এভাবে আস্তে আস্তে আমি ডোটা করে নেব অল্প অল্প পানি দিয়ে। আর শুধু মেয়ের জামাইকে খাওয়াইবেন তা না, যার মেয়ের জামাই নাই তার স্বামীকে খাওয়াবেন। এখন আমি এই ডোটা থেকে ডোটা রেস্টে রেখেছিলাম 30 মিনিট। এটা থেকে 4টা লেচি কেটে নিচ্ছে সমান করে। ভিডিও শর্ট করতে চাই কিন্তু পারি না, সব কিছু না দেখাইলে ভালো লাগে না। এখন এটা গোল করে নেব, এটা সহজ পদ্ধতিতে। দেখেন রেস্টুরেন্টে কিভাবে করে, কারণ আমি 10 বছর রেস্টুরেন্টের কাজ করছি। আমেরিকাতে আমার রেস্টুরেন্ট ছিল। আমি আমেরিকান মানুষ অনেকেই জানে, বাংলাদেশের মানুষও জানে, কিন্তু আমি প্রকাশ করি নাই। এখন কথায় কথায় এসে যায়। দেখেন এভাবে আমরা ডো করতাম, আমরা হাজার হাজার ডো বানাইছি। এখন এটা একটা রুটি করে নেব। কত পিঠা বানাইছি, কত মেলায় দোকান দিছি, কোথায় গেল সেই দিনগুলা। রুটিটা বড় করতে হবে, একবারও পাতলা না। 3 সালের দোকান দিছি, 2003-এ। গোল গোল একটা কুকি কাটার দিয়ে গোল গোল করে কেটে নেব রুটিটা। রুটিটা আমার কাটা হয়ে গেছে, বাকি অংশ রেখে দেব, পরে আবার বানিয়ে নেব। আমি পিঠাটা অন্য রকম ডিজাইন করব। এই যে কাটা চামচের ডিজাইন, এটা আপনারা সবাই জানেন। তারপরও এটা করলে পিঠাটা একটু বড় দেখা যায়, আর ভাজলেও সুন্দর লাগে, ডিজাইনটা ফুটে ওঠে। মেয়ের জামাই বলে কথা, তাকে একটু সুন্দর তো দিতেই হবে। আর মেয়ের জামাই না থাকলে নিজের স্বামীকে যত্ন করে খাওয়াইবেন। আপনি না খাওয়াইলে কে খাওয়াইবে কোন? কার কাছে যে খাবে? আমার মা আমার হাজব্যান্ডকে অনেক ধরনের পিঠা বানিয়ে খাওয়াইতো। সে তো দুনিয়ায় নাই, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে ব্যস্তবাসী করে। আমার বাবাও নাই, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের ব্যস্ত নসিব করে। এভাবে দেখেন ডিজাইনটা করে নেবেন, আপনারা পারেন জানি। যদি কোনো কিছু মাইন্ড করেন তাহলে আর বলবো না, কোনো কথা আর বলবো না, কমেন্ট করে জানিয়ে দিবেন। কথায় কথা আসে। দেখেন কত সুন্দর আর কত বড় হয়েছে, সত্যি কিনা। এভাবে আমি সব পিঠাগুলা বানিয়ে নেব। আমি সব পিঠাগুলা বানিয়ে নিয়েছি। দেখেন 3 প্লেটের পিঠা 2 প্লেটে আমি করে এনেছি, রেখেছি একটার উপরে একটা করে। এখন চুলায় চলে যাব। চুলায় ফ্রাই প্যানে তেল দিয়ে একটা পিঠা দিয়েছি টেস্ট করার জন্য। তেলের টেম্পারেচার আছে মোটামুটি, অল্পই আছে, এরকম অল্প আছে পিঠাগুলা দিয়ে দিবেন। বেশি গরম তেলে দিলে উপর থেকে লাল হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না। সুন্দর করে ভাজবেন, যত্ন সহকারে কাজ করবেন, তাহলে দেখবেন যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে, আবার খেতে চাবে, বলবে ভাবি আসি
এই জামাই পাকন পিঠাটা একটু বানিয়ে খাওয়ান। যেটাই খাওয়ান না কেন একটু যত্ন করে খাওয়াবেন। আমি যে দুধ কুলি রান্না করি, যারা আমার হাতের খেয়েছে তারা এখনও বলে এরকম লাল লাল করে ভাজবেন, একবারও পুড়ে ফেলবেন না, হালকা ব্রাউন কালার। আস্তে আস্তে এভাবে আমি সব পিঠাগুলো ভেজে নেব। আমার পিঠাগুলা ভাজা হয়ে গেছে। দেখেন মাশাল্লাহ, মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে। কত সুন্দর দেখতে, কত লোভনীয়, খাস্তা খাস্তা। তো এভাবে আপনারা বানাবেন আর আর গরম গরম মজা করে খাবেন, বাচ্চাকে দিবেন, জামাই আসলে বানিয়ে দেবেন, জামাই না থাকলে নিজের হাজবেন্ডকে যত্ন করে খাওয়াবেন। দেখবেন আপনাকে শাড়ি কিনে দেবে, গয়না কিনে দেবে, অনেক কিছু দেবে, আদর করবেন। তা আমার এই ভিডিও যদি আপনাদের একটুও পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ভালো থাকেন, অনেক বেশি ভালো থাকেন। আবার হাজির হয়ে যাব নতুন কোনো